এখন সময় হয়েছে আসলে ইসলামটাকে দেখার, আসলে ইসলাম কি বলে। নেতা হলে চুরি করতে হবে, আমার মনে হয় জামাতেরা বিশ্বাস করে না। আমি নিজামী সাহেবকে দেখছি, নিজের খাবারটা বাসা থেকে নিয়ে যেতেন। এরকম যদি শাসক হতো, দেশ পাল্টে যেত। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ করতে পারি 5 বছরের মধ্যে চেহারা পাল্টে যাবে। এই জামাত সম্বন্ধে আতঙ্ক মানুষের যেটা আছে, বিশেষ করে নারীদের আতঙ্ক, সব পাল্টে যাবে। একমাত্র ইসলামী অন্য ধর্মকে স্বীকৃতি দেয়। আমি আবারও বলি, ইসলামী অন্য ধর্মকে স্বীকৃতি দেয়, আশ্রয় দেয়, নিরাপত্তা দেয়। ইসলাম কি বলে? আপনি পরিবেশ সৃষ্টি করে দিবেন, জামাত যেটা করবে বড় জোর, প্রতিটা লোক যাতে নামাজ পড়ার সুবিধা পায়। এটা কি অপরাধ? আপনার ইচ্ছে হলে পড়বেন, না পড়বেন না। নামাজ না পড়লে তো দণ্ড দেওয়ার অধিকার জামাতকে দেয় না কেউ। ইসলাম এটাই হবে। বাজারে গেলেন বিকালে, মেয়েদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা থাকে, অফিসে কারখানায় নামাজের ব্যবস্থা থাকবে। আপনি যদি হিজাব পড়তে না চান, আপনাকে জোর করা হবে না। কারণ হিজাবের জন্য কোনো দণ্ড নাই, পরিষ্কার। আমি কোরআনের কথাই বলতেছিলাম আপনাকে, হিজাবে না পড়ার জন্য দণ্ড নাই। পড়লে আল্লাহ খুশি হবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে না চান, পড়বেন না, অসুবিধা নাই তো। আমাদের ইসলামের যে নিয়মকানুন আপনার নিরাপত্তার জন্য, ইসলামে হাত কাটতে বলে না। হাত কাটতে বলে, চুরি করলে হাত কাটা উচিত, একজনকে কাটলেই হয়, সালমান এফ রহমান, পুরো দেশবাসী খুশি হবে, বাকি আর হাত কাটতে হবে না। আবার ওই গরিব যার টাকা পয়সা নাই, তার হাতটা কাটার দরকার নাই, তাকে পুনর্বাসন করেন। এটাই ইসলাম বলে। এতদিন এই শাসকরা এটা করে নাই, কারণ এনারা চান নাই গরিব বড় লোক স্বয়ংসম্পন্ন হোক। গরিব স্বয়ংসম্পন্ন না হলে ওই রাজপথে ডাক দিলে কেউ আসবে না, শরৎ উদ্যানে কোনো লোক যাবে না। শরৎ উদ্যানে লোক কিনে নেওয়ার জন্য, ভাড়া নেওয়ার জন্যই গরিবকে রাখা হয়েছে। আজকে যদি শরৎ উদ্যানে বলা হয় 3 জায়গায় যদি 3টা মিটিং, একটা জামাতের মিটিং, একটা আমেরিকার মিটিং, আর একটা লোকে বিএনপির মিটিং। আমেরিকার মিটিংয়ে গেলে আমেরিকার ভিসা দেওয়া হবে, সব লোক তো আমেরিকায় যাবে মিটিংয়ে। বিএনপির মিটিংও কেউ যাবে না, জামাতের মিটিংও যাবে না, কারণ ওইখানে মানুষ বেঁচে থাকার অধিকার দেয় আমেরিকার। এই জন্য মনে করি জামাতকে ভোট দিয়া দেখি, আমরা দেখি জামাতের ইশতেহার কি বলে। যদি জনগণ কল্যাণে হয় আমরা দিব ভোট, দেখি না জামাত কী করে 5টা বছর, নাহলে আবার ফেলে দেবে ছাত্ররা। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কোয়াইট স্মার্ট স্টুডেন্ট, আমরা ফেলে দেবো জামাতকে, থাকবে না, রাখবো না। বাট সুযোগ দিতে হবে। এই 71-এর নেগেটিভ দেওয়া হবে না। 71-এর নেগেটিভ দেওয়া জামাতকে মূল্যায়ন করবেন না, ওটা অনেক সমালোচনা করার অবকাশ আছে। যেই কারণে আমি 71-এ যুদ্ধ করলাম, সেই কারণের জন্য তো আমার প্রাপ্তি কী ছিল, কি আর প্রত্যাশা হলো কি? কিছুই পাই নাই। তখন আপনার নেগেটিভে ভুল ছিল।